মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদক বিধিমালা 2007 এর বিধি 18 অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো। গত 22 এপ্রিল সংবাদ সম্মেলন করে বেনজিরের সম্পদের অনুসন্ধানের একটি কমিটি করার কথা জানিয়েছেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। সেদিন তিনি বলেছিলেন, সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ এসেছে সেগুলো বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এরপর 23 এপ্রিল হাইকোর্টের এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে 2 মাস পর জানতে দুদককে নির্দেশ দেন। বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদক সাবেক আইজিপির অপকর্ম 1 ও 2 প্রকাশ করে কালের কণ্ঠ। গত 31 মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরো 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরায় 3500 বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবেক আইজিবির অপকর্ম 2 প্রকাশ করা হয় 2 এপ্রিল। এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট। এই প্রতিবেদনে বলা হয়, গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে 160 বিঘা জমির উপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এই রিসোর্ট করতে গিয়ে বনের 20 বিঘা জমি দখল করা হয়েছে। এই রিসোর্টের 25% মালিকানা বেনজির আহমেদের পরিবারের। এছাড়া দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা, সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ডে ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক মনে করেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে দুদক আদালতের বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পেরেছে। রাতে তিনি বলেন, আদালত তাতে সন্তুষ্ট হয়ে এই আদেশ দিয়েছেন। বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে সবসময় আলোচনায় ছিল। বিষয়টি প্রায় সবাই জানত। একটি সংবাদ মাধ্যম বিষয়টি সামনে নিয়ে আসে। কারো এত সম্পদ থাকলে তা চাপা দেওয়া বা গোপন করা অসম্ভব। গুরুত্বপূর্ণ পদে থেকে অনেকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও উল্লেখ করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তবে দুদক শেষ পর্যন্ত বেনজির আহমেদকে আদালতের দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংবাদ মাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে লোক দেখানোর জন্য এগুলো করা হচ্ছে কিনা এমন সন্দেহও জনমনে রয়েছে।